হাই এভরিওয়ান, তো চলো আজকে তোমাদেরকে তাইপে জু থেকে ঘুরে আনি। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে মেট্রোতে উঠে গেলাম। আমি কিন্তু সেদিন ভুল করে আমার মেট্রোর কার্ডটা ফেলে গেছিলাম। তো এখানে যে ওয়ান টাইম টিকিট কাটা যায় এটা আমরা আগে এক্সপিরিয়েন্স করিনি, কারণ আগে এরকম কখনো ভুল হয়নি। তো আমি সেদিন প্রথম ওয়ান টাইম টিকিট কেটেছিলাম তাইওয়ানে এসে। বেশ অনেকক্ষণ মেট্রোতে ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেলাম তাইপে জুতে। এই স্টেশনটার নামই তাইপে জু স্টেশন, ব্রাউন লাইন ধরে যেতে হয়। এই যে আমরা একদম সামনে চলে এসেছি, জাস্ট স্টেশন থেকে নেমে 1 মিনিট হাঁটলেই পাওয়া যায়। তো এখানে ঢুকতেও কিন্তু মেট্রোর জন্য আমরা যেই কার্ডটা ইউজ করি, ইজি কার্ড, সেটা দিয়েই পাঞ্চ করে ঢোকা যায়। তো আমি যেহেতু কার্ড আনিনি, অভিকেটটাই টোয়াইস পাঞ্চ করে আমরা ঢুকে গেছিলাম। আর আমাদের প্রতিবেশী যে ভাইয়া আপুর কথা আমি তোমাদেরকে বলি, তারাও কিন্তু আমাদের সঙ্গে ছিল। তো যাওয়ার পরেই আমরা আগে খেয়ে নিলাম, কারণ বাসা থেকে কিছু খেয়ে যাইনি। খাওয়া দেখে এই কয়েকটা বন্ধু আমার কাছে চলে আসছিল, তাই ওদেরকেও একটু খাইয়ে নিলাম। এত কিউট। এরপর আমরা হাঁটতে শুরু করলাম। এই যে প্রথমেই আমরা দেখলাম এই বকগুলো, এদের গলা আর পা কত অস্বাভাবিক লম্বা, তাই না? তোমাদেরকে জানিয়ে রাখি, তাইপে জু কিন্তু এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট জু, যেখানে 354 রকমের প্রাণী আছে আর মোট প্রাণী আছে প্রায় 2500-এর মতো। আর হেঁটে হেঁটে এটা পুরোটা দেখতে গেলে সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। তো আমাদের ওরকমই সময় লেগেছিল, তারপরেও আমরা সবগুলো কভার করতে পারিনি। তো যতটুকু পেরেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। এখন আমরা যাচ্ছিলাম পান্ডা দেখতে। আমি এর আগেও পান্ডা দেখেছিলাম, সেটা দার্জিলিং জুতে। এই যে দেখো মহাশয় কি আরামে ঘুমিয়ে আছে, মানে কোনো ভ্রুক্ষেপই নেই ওনাকে দেখতে যে এত মানুষ এসেছে। এটাই পান্ডার সব থেকে সুন্দর ব্যাপার, যে একদম নিজের মতো চিল। আর ওদের এরিয়াটা এত বড় বড় দিয়েছে যে ওরা আরামসে সুন্দরভাবে রিল্যাক্সে থাকতে পারে। এখানে কিন্তু আমরা বিশাল একটা কুমির দেখেছিলাম, যেটা আমি ক্যামেরায় নিতে পারিনি। আর এর দেখলাম ক্যাপিবারা, এটা হচ্ছে আমেরিকান একটা প্রাণী। আর রাশিয়ান একজন আর্টিস্টের এটা একটা গান আছে না, খুব ফেমাস, যে গানটার টাইটেল এই প্রাণীর নামে। তো এরা কিন্তু অনেক রিল্যাক্স এবং লাভেবল, মানে ওর আশেপাশে যা কিছুই হয়ে যাক না কেন ও সবসময় চিল। তো আমার কাছেও খুব কিউট লাগলো। এরপর দেখলাম তাপির। তো এই প্রাণীটা অনেকটা পিগের মতো দেখতে, কিন্তু ওদের সামনে একটা সুর আছে একটু লম্বা। তো ওরা দেখতে একটু উইয়ার্ড আর কি। পরে আমরা এখানে একটা লাইন দিলাম এই ডোমের মধ্যে ঢোকার জন্য, কারণ এখানে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ ওরা এন্ট্রি করায়, তারপর তাদের দেখা শেষ হলে বাকিদেরকে এন্ট্রি করায়। আর এখানে ঢুকেই কিন্তু আমি আমার এখানে দেখা সব থেকে প্রিয় প্রাণীটা দেখা পেয়েছিলাম, সেটা হচ্ছে টামারিন মানকি। এই যে দেখো কত ছোট্ট এরা, এত অ্যাডোরেবল দেখতে। ওদের সাইজটাই এমন যে হাতে নিয়ে সুন্দর চটকানো যাবে। এটা আবার টামারিন না, কিন্তু এটা এক প্রকৃতির ময়ূর। এর পাশেই দেখো এই যে কত ছোট্ট। আর ওর চেহারাটা ছোট হলে কি হবে, ওর কিন্তু বিশাল লম্বা একটা লেজ আছে। একটা কথা জানো, আমি কিন্তু জু টাইপের এই জায়গাগুলো একদম পছন্দ করি না। মানে কোনো প্রাণীকে এভাবে আটকে রাখা হয় আমার দেখতে একদম ভালো লাগে না। কিন্তু এই জুটা একদম অমন না, মানে যেই প্রাণীটা যেভাবে থাকতে পছন্দ করে আর যার যতখানি স্পেস দরকার, এখানে কিন্তু তাদেরকে সেভাবেই রাখা হয়। যেমন এই প্রাণীটার নাম হচ্ছে নাইট মানকি। ওদের জন্য লিটারেলি ওরকমই একটা এনভায়রনমেন্ট করে একটা আলাদা স্পেস করে রেখে দেওয়া আছে, মানে একদম নাইট ভাইবের একটা জায়গা, যাতে ওরা একদম আরামে থাকতে পারে। আর এই প্রাণীটা কিন্তু একটু অদ্ভুত দেখতে, জানো, মানে এ বানর, কিন্তু এর মুখটা একদম প্যাঁচার মতো দেখতে, এই জন্য এর নাম নাইট মানকি। আমি ক্যামেরায় ভালো করে দেখাতে পারিনি, কারণ লাইটের রেডিয়েশনটাই এমন না যে ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছিল না। তো এরপর আমরা ওখান থেকে বের হলাম আর দেখলাম বেশ বড় বড় 2টা কচ্ছপ আর অনেকগুলো প্রাণীর নামে কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমার এত মনেও নাই আর আমি এগুলোকে চিনিও না। আর এরপরে আমরা চলে গেলাম এই বড় লাইভ অ্যাকোরিয়ামটা দেখতে। এখানে কিন্তু অনেক বিশাল বিশাল মাছ আছে। এই মাছগুলোকে দেখতে খানিকটা কার্প মাছের মতো, তাই না? এরপর কি দেখলাম দেখো, এই যে শাপলা পাতা মাছ, ও যে এত সুন্দর করে ডানাগুলো মেলে চলে, দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় জলের মধ্যে একটা পাখি। আর এখানে ছিল একটা আর্টিফিশিয়াল ঝর্ণা। ডোমের ভেতরের সাইজটা কিন্তু বেশ বড়, আর এখানে অনেক রকম প্রাণী আছে। তো আমরা যেতে যেতেই এই কিউটি টুইন্সের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে দেখতে পেলে জলের মধ্যে কত বিশাল একটা মাছ। আমি জানি অত বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক স্যান্ড একটা মাছ ছিল, প্রায় 50-60 কেজির মতো ওজন হবে এরকম। এই ডোমের মধ্যে কিন্তু একটা রেস্টুরেন্ট, তারপরে ওয়াশরুম সবই ছিল। তো পুরা চিড়িয়াখানাতেই একটু পরপর রেস্টুরেন্ট আছে, তাই খাওয়ার কোনো চিন্তা নাই। তারপর আমরা ডোম থেকে বের হয়ে গেলাম আর দেখতে পেলাম এই কালো বানর, না না না, এটা না মেবি শিম্পাঞ্জি। যাই হোক, ওরা দুজন খুব আরামসে বসে গল্প করছিল।
এখানে যে প্রাণীগুলো রাখা ছিল এগুলো একটু জঙ্গলে থাকতে পছন্দ করে এরকম টাইপের প্রাণী, সেই জন্য দেখো চারিদিকের পরিবেশটাও অমন। কারণটা তোমাদেরকে আগেই বললাম যে এই চিড়িয়াখানায় যে প্রাণীটা যেভাবে থাকতে পছন্দ করে তাদেরকে সেভাবেই রাখা হয়। এই যে দেখো এখানে আরো একটা তাপির দেখতে পেলাম, ওর খাওয়া হাঁটা চলা এখানে আমি সবগুলোই ক্যাপচার করতে পেরেছি। এবার দেখো কতটা অদ্ভুত একটা প্রাণী, গায়ের কালারটা খেয়াল করেছো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এইবার দেখো বাঘ মামা, এটা কিন্তু চিতা বাঘ, ওদেরকে এত সেফটির মধ্যে রাখা হয়েছে যে ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছিল না। আর এখানে কি ছিল জানো, সাদা হাতি, কিন্তু আমরা আর হেঁটে হেঁটে অত দূর যাইনি, এই জন্য অত ভালোভাবে দেখতে পাইনি, কারণ এত বেশি হাঁটতে হয়, জায়গাটা এত বড় যে পা ব্যথা হয়ে যাবে। তবু শীতের দিন জন্য আমি হয়তো পেরেছি, গরমের দিন আমি কখনোই চিড়িয়াখানায় যাওয়া প্রেফার করি না, কারণ এত বেশি হাঁটতে হয়, কোনো এনার্জি থাকে না। আর এই যে দেখো এখানে ছিল এটা ধনেশ পাখি, মানে ওর বাংলা নাম ধনেশ পাখি। হাঁটতে হাঁটতে আমরা পান গাছ টাইপ কিছু একটা দেখতে পেলাম, তো স্মেল নিয়ে বোঝার চেষ্টা করছিল যেটা আসলে পান কিনা, যাই হোক আমরা বুঝতে পারিনি। এরপরে আমরা আরো হাঁটতে থাকলাম আর পেয়ে গেলাম এই সুন্দর ক্যাফেটা, মানে জঙ্গলের মধ্যে এরকম একটা ক্যাফে, জঙ্গল না চিড়িয়াখানা, কিন্তু এটা তো একটা জঙ্গল এনভায়রনমেন্টের মতো, সেটার মধ্যে একটা ক্যাফে খুব সুন্দর লাগছিল, তো আমরা সেখান থেকে একটু কফি নিয়ে নিলাম। আমি আজকে চিড়িয়াখানায় কার আকর্ষণে এসেছি জানো, মানে কি দেখতে, সেটা হচ্ছে পেঙ্গুইন। তো তাইপে জুতে পেঙ্গুইন আছে এটা আমি শুনেছিলাম, আর আমি কখনো এটা দেখিনি, তো মেইনলি ওকে দেখার জন্যই আমার এখানে আসা। দেখো ফুলটা কত সুন্দর না, একদম গোলাপ ফুলের মতো দেখতে। এখানে দেখতে পেলাম উট, মরুভূমির প্রাণী উট, ছোটবেলা থেকে অনেক শুনেছি, কিন্তু আমার মেবি উটও আগে দেখা হয়নি, নাকি দেখেছি জানি না, মনে নাই। যাই হোক এরপর আমরা আবার হাঁটতে শুরু করলাম, আর এখানে ছিল আরও একটা ক্যাফে, সেখান থেকে আমরা কিছু খাইনি, কারণ একটু আগেই আমরা খেয়েছি। এই দেখো জেব্রা, এদেরকে দেখতে এত সুন্দর লাগে, মানে এদের গায়ের যে প্যাটার্নটা এটা এত সুন্দরভাবে দেওয়া, খুব ভালো লাগে দেখতে। আর এখানে ছিল জিরাফ, জিরাফকে আমি আগে কি বলতাম জানো, চোরের মা, কারণ একটা প্রবাদ আছে না, চোরের মায়ের বড় গলা, আর জিরাফের তো অনেক লম্বা গলা, ফান করে আর কি। তো এরপরে আমরা দেখলাম ক্যাঙ্গারু, তো আমি চাইছিলাম যে ওই হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাক, কারণ আমি এর আগে কখনো সামনাসামনি দেখিনি ক্যাঙ্গারু কিভাবে হাঁটে, টিভিতে দেখেছি লাফিয়ে লাফিয়ে হাঁটে, দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। তো এই যে দেখো ও আসছিল, আমার খুব মজা লেগেছিল এটা দেখে, কারণ আমি চাইছিলাম ও একটু হেঁটে দেখাক। এরপরে দেখলাম ডানকি, মানে গাধা, কিন্তু সত্যি ভাই লোকে যেটা বলে সেটা ঠিকই বলে, এদের গা থেকে খুব ব্যাড স্মেল আসে। তো আমরা কিন্তু অনেক দূর থেকে দেখছিলাম, তারপরেও ওইদিকে অনেক ব্যাড স্মেল ছিল। এই এরিয়ার সামনে থেকে যে পোর্শনটা শুরু হবে ওটা হচ্ছে আফ্রিকান অ্যানিমেল জোন। তো ওখানে যাওয়ার আগে আমরা একটু এখানে বসলাম একটু স্ন্যাক্স খাওয়ার জন্য। তো তোমরা হয়তো ভিডিওতে দেখে ভাবছো আমরা একটু পরপরই খাচ্ছি, কিন্তু আসলে এটা 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা গ্যাপে আমরা খাচ্ছিলাম, কারণ অলমোস্ট 5-6 ঘন্টা হেঁটেছি। তো আমরা এখান থেকে খেয়েছিলাম একটু স্কুইড বল আর লেমনেড। তারপরে আমরা দেখতে পেলাম দেখো জলহস্তি, এটা ওরা একদম জলের মধ্যে ডুবেছিল। এরপরে আমরা আর কোথাও দাঁড়াইনি, একদম পেঙ্গুইন টার্গেট করে হাঁটছিলাম। তো পাশে দেখতে পেলাম হাতি, তো ওখানে আর দাঁড়িয়ে দেখিনি, কিন্তু একটু ভিডিও করে নিলাম। যেতে যেতে আরও কিন্তু অনেকগুলো প্রাণী ছিল, কিন্তু আমরা কয়েকটা স্কিপ করেছি। আর এখানে কি ছিল জানো, এটা কিন্তু ছিল নেকড়ে। তো এখানেও কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ প্রায় বিকেল হয়ে আসছিল। কিন্তু হাঁটতে হাঁটতে এই প্রাণীটা দেখার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। এটা খানিকটা ঘোড়া আবার গাধা এর মাঝামাঝি টাইপ কিছু, মেবি এটাই খচ্চর, তাই না? প্রতিটা প্রাণীর জন্য এখানে এত বড় পরিমাণের জায়গা অ্যালোকেট করা আছে যে ওরা একদম রিল্যাক্সে সুন্দর হেঁটে চলে ঘুরতে পারে, আর তাদের পছন্দ মতো এনভায়রনমেন্ট তৈরি করা। তো এই যে দেখো আমরা পেঙ্গুইন হাউসের সামনে চলে এসেছি, এর মধ্যেই আছে আমার সেই কাঙ্ক্ষিত পেঙ্গুইন। তাহলেই বুঝো এখানে কতটা সুন্দরভাবে প্রাণীদের রাখা হয়। তাইওয়ান কিন্তু এত শীতপ্রধান দেশ না, আর আমরা সবাই জানি পেঙ্গুইন একদম ঠান্ডা বরফের মধ্যে থাকতে পছন্দ করে, তো ওদের জন্য আলাদা একটা রেফ্রিজারেটরের মতো এই জায়গাটা এরা বানিয়েছে। আর এই যে দেখো পেঙ্গুইনগুলো একদম এক সাইডে দাঁড়িয়ে, যেখান থেকে এসির হাওয়াটা বের হচ্ছে সেখানে ওরা দাঁড়িয়ে ঠান্ডাটা নিচ্ছে। কাঁচের দেওয়ালের ওপাশে কিন্তু একদম মাইনাস টেম্পারেচার। তো এই যে আমি জীবনে প্রথম পেঙ্গুইন দেখলাম, আর আমার খুবই কিউট লেগেছে, এটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স। মেইনলি পেঙ্গুইন দেখার জন্যই আমি এসেছিলাম, তোমাদেরকে আগেই বললাম। আর এই জায়গাটাও এমনভাবে সাজিয়েছে যেন বরফের বড় বড় টুকরো দিয়ে সাজানো, তবে একটু পুরাতন হয়ে গিয়েছে। এখানে আমরা কি দেখতে পেলাম দেখো, রেড পান্ডা, আর ও এত সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। রেড পান্ডা কিন্তু আমি এর আগে দার্জিলিং এ দেখেছি, মানে দার্জিলিং জুতে। এরপর আমরা এই ডোমের মধ্যে ঢুকলাম, কি জানি নাম ছিল এটা মনে নেই, কিন্তু এখানে সব সরীসৃপ প্রাণী। তো প্রথমেই দেখো এখানে এই জলের মধ্যে রাখা ছিল এই কচ্ছপগুলো, যেগুলো দেখতে আমরা ভেবেছিলাম যে এগুলো পাথর বা আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে, তারপরে এটা নড়ে চড়ে উঠলো।
তারপরে আমরা বুঝলাম যে পাথরের মতো দেখতে আসলে কি ওগুলোই আসল কাছিম বা কচ্ছপ। ওরা এত নিঃশব্দে নিশ্চুপভাবে ঘাপটি মেরেছিল, আসলে বোঝার কোনো উপায় নেই। এই যে এগুলোকে দেখে তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু কচ্ছপ। আর ভাই উপরের শেলটা এত বেশি শক্ত। আর এই বিশাল সাপটার নাম কি জানো? এটা হচ্ছে বোয়া সাপ। আমি কিন্তু সরীসৃপ ভীষণ ভয় পাই জানো তো, তাই এই ডোমের মধ্যে এসে আমার একটু গা ছমছম করছিল। এর মধ্যে ছিল একটা মসি ফ্রগ, যেটা আমি অনেক খুঁজেও বুঝতে পারলাম না যে এই মহাশয় কোথায় বসে আছে। আর নামই যেহেতু মসি ফ্রগ, তো মসের মতোই দেখতে হবে, তাই বোঝা যাচ্ছে না। তো আমি ডিটেক্ট করতে পারলাম না যে কোথায় বসে আছে। আর এটা দেখতে পেয়েছি, এটা রেড আই টি ফ্রগ, সবুজ কালার ব্যাং আর তার লাল কালার চোখ, দেখতে কিন্তু খুব কিউট ওই প্রাণীটা। এখানে ছিল একটা বিশাল অ্যানাকন্ডা। এরপরে কি ভয়ঙ্কর একটা সাপ দেখলাম, দেখো এই সবুজ কালার সাপগুলো আমার খুব ভয় লাগে। এটা হচ্ছে গ্রিন টি পাইথন। তো এরা গাছের ডালের মধ্যে এমন পেঁচিয়ে থাকে যে একদম বোঝাই যায় না যে ওটা একটা সাপ। এটা হচ্ছে বার্মিজ স্টার কচ্ছপ। এর শেলের উপরে দেখো একদম স্টার প্যাটার্নের ডিজাইন করা, আর এত শক্ত মনে হয় যে গুলি করলে এটা ফুটা করা যাবে না। আর এগুলো দেখতেও কিন্তু বেশ বড় সাইজের ছিল জানো তো, একটু জায়ান্ট টাইপের, আর শেলটা তো অনেক শক্ত। আর এই সাপের প্যাটার্নটা দেখো, এটা কিন্তু মিল্ক স্নেক, কেমন রং বেরঙের ডিজাইন করা, সুন্দর একটা প্যাটার্ন। এরপরে দেখলাম কার্পেট পাইথন। এই যে দেখো এর প্যাটার্নটা এরকম, মেবি এরা এই টাইপের আলো পছন্দ করে তাই ওভাবে রেখেছে। এরপরে দেখলাম ডায়মন্ড ব্ল্যাক র্যাটল স্নেক, আর এটা এমনভাবে ঘাপটি মেরেছিল যেন মনে হবে ওটা একটা স্ট্রাকচার পাথরের, কিন্তু ওটা কিন্তু জীবন্ত। আর ওভাবেই বসে থেকে ওর শিকারটা ধরে। এই বড় বড় জুগুলোতে গেলে বোঝা যায় যে পৃথিবীতে আসলে কত রকম প্রাণী আছে যেগুলো আমরা কোনোদিন দেখিনি। এই প্রাণীটার নাম হচ্ছে স্কিনক। দেখো একটা টিকটিকি টাইপের, না মনে হচ্ছে একটা জায়ান্ট টিকটিকি বসে আছে। এটা কিন্তু এক প্রকার টিকটিকি, এইটা একটা আলাদা। জাস্ট সুন্দর মতোর মুখটা বের করে বসেছিল, তো আমি ওভাবে একটু জুম করে ক্যাপচার করার ট্রাই করলাম। আর এই সাপটার নাম ছিল ক্যালিফোর্নিয়া স্নেক, যেটা ক্যালিফোর্নিয়া থেকে নিয়ে এসেছে কিনা আমি জানি না, তবে আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম ও সুন্দর মতো ওর বাসস্থানে ঢুকে যাচ্ছিল। আর এই প্রাণীটা দেখো, এর গায়ের চামড়া দেখে মনে হচ্ছে একদম সিমেন্টের বস্তা। আমি কিন্তু এই কমেন্টটা ওখানে দাঁড়িয়েও করেছিলাম, আর তারপরে ও মুখটা ওইদিকে ঘুরিয়ে নিয়েছে, তাই অভিক বলছিল যে তোমার কথা শুনে রেগে গেছে। প্রাণীটার নাম হচ্ছে ইগুয়ানা। একসঙ্গে এতগুলো সরীসৃপ দেখে আসলে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, আর একটু অন্যরকম লাগছিল। এই প্রাণীটা দেখো, এটা আরো এক প্রজাতির টিকটিকি, বড়। তো এদের গায়ের প্যাটার্নটা দেখো, মনে হয় যে একদম যেন আর্ট করা, খুব নিখুঁত ভাবে। তো এই ছিল এই ডোমটা। আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের সবকিছু দেখা শেষ, আর আমরা একদম শেষের দিকে আছি। আর এখন সন্ধ্যাও লেগে গিয়েছে, আর ব্যাক করার সময় কিন্তু আপনাকে আর হেঁটে হেঁটে ব্যাক করতে হবে না। এই ট্রেন সিস্টেম আছে, যেটাতে মাত্র 5 এন্ট্রি দিয়ে আপনি ভাড়া দিয়ে একদম চিড়িয়াখানা গেটের সামনে চলে যেতে পারবেন। তো আমরা ট্রেনে উঠে গেলাম। বের হওয়ার আগে আরো 2জন বাংলাদেশি ভাই আপুর সাথে দেখা হয়ে গেল। কিন্তু একসাথে ঘোরার প্ল্যান ছিল, কিন্তু টাইমিং এর উলট পালট জন্য হয়ে ওঠেনি। তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। আর চিড়িয়াখানার সামনে এই ছোট ছোট টয়েস গুলো বিক্রি করছিল, তো এখান থেকে আমি প্যান্ডাটা নিয়ে নিলাম। তো আপনাদের কেমন লাগলো তাই পেজু, আর কোন প্রাণীটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা, বাই বাই।